আকাশবাণী খবর পড়ছি পার্থপতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের উপর জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে তিনি আন্তর্জাতিক সৌরজোটের ৮ম সম্মেলনের উদ্বোধন করেন। ঘূর্ণিঝড় মান্থা আজ গভীর রাতে অন্ধ্রপ্রদেশের মচিলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যে কাকিনাড়ার কাছে আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। শান্তি ও স্থিতিশীলতার উপর জোর দিয়ে ২০তম পূর্ব এশিয়া শীর্ষ বৈঠকের শেষে কুয়ালালামপুর ঘোষণাপত্র গৃহীত হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর ঘোষণার পর সিনিয়র উপনির্বাচন কমিশনার আজ সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারি শাটডাউনের ফলে অসামরিক বিমান চলাচল আজ ব্যাহত। উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে 4 দিনের ছট মহাপর্ব আজ শেষ হয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জলবায়ু পরিবর্তন সমগ্র বিশ্বকে প্রভাবিত করছে একথা উল্লেখ করে এর মোকাবিলায় জরুরি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে আন্তর্জাতিক সৌর জোট আইএসএ ৮ম অধিবেশনে ভাষণে রাষ্ট্রপতি জোর দিয়ে বলেছেন যে ভারত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সে লক্ষ্যে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। তিনি আরও উল্লেখ করেছেন যে ভারত এবং বিশ্বের বিভিন্ন সভ্যতা দীর্ঘকাল ধরে সূর্যকে জীবন ও শক্তির চূড়ান্ত উৎস হিসেবে সম্মান করে আসছে। The ISA represents a significant step towards addressing this global challenge by encouraging the adoption and use of solar energy. Solar energy is a rediscovery of an ancient truth, that is sun is the most democratic source of energy accessible to all and belonging to none. The Solar for All initiative of the Government of India is based on this concept. উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সেসেল সফর সেরে আজ সকালে কোয়েম্বাটুরে ফিরেছেন। তিনি সেসেলসের নবনির্বাচিত রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমানির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে যে সফরকালে রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমানির এবং উপরাষ্ট্রপতি সেবাস্টিয়ান পিল্লের সঙ্গে দেখা করেন। তিনি পারস্পরিক ও সামগ্রিক অগ্রগতির জন্য অঞ্চলসমূহের সুরক্ষা ও বৃদ্ধি মহাসাগর দৃষ্টিভঙ্গির অধীনে সেসেলসের সঙ্গে ভারতের সম্পর্ককে গুরুত্ব দিয়ে তুলে ধরেন এবং গ্লোবাল সাউথের প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আলোচনায় ভারত ও সেসেলসের মধ্যে বহুমুখী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরো জোরদার করার কথা হয়। সফরকালে উপরাষ্ট্রপতি মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলামের সঙ্গেও দেখা করেন। অন্ধ্রপ্রদেশে স্লাইকোন মন্থার প্রভাবে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে টেলিফোনে কথা বলে এই আশ্বাস দেন। এদিকে মুখ্যমন্ত্রী শ্রী নাইডু ব্যক্তিগতভাবে সাইক্লোন পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং তিনি রাজ্যের আধিকারিকদের স্যাটেলাইট ফোনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন। সাধারণ মানুষকে সাইক্লোনের গতি প্রকৃতির বিষয়ে জানানোর জন্য প্রতি ঘন্টায় আবহাওয়ার বুলেটিন প্রকাশ করা হচ্ছে। যে কোনো পরিস্থিতির জরুরি ভিত্তিতে সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও অন্যান্য কাজের জন্য এটি 24 ঘন্টার কন্ট্রোল রুম করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সাইক্লোন মন্থা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর ফলে অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার বেগে ঝড় বইছে এবং প্রবল বর্ষণ শুরু হয়েছে। আজই গভীর রাতে এই ঘূর্ণিঝড়টি মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যে কাকিনাড়ার কাছে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শান্তি ও স্থিতিশীলতার উপর জোর দিয়ে 20তম পূর্ব এশিয়া শীর্ষ বৈঠকের শেষে কুয়ালালামপুর ঘোষণাপত্র গৃহীত হয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আস্থা, স্বচ্ছতা এবং দায়িত্বশীল ব্যবহারের ভিত্তিতে অংশগ্রহণকারী দেশগুলির ঘনিষ্ঠ সহযোগিতার কথাই ঘোষণাপত্রে বলা হয়েছে। এছাড়াও আঞ্চলিক উন্নয়ন সহযোগিতা, নিরাপত্তা, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা বিষয়ে তথ্য বিনিময়ের উপরেও এই ঘোষণাপত্রে জোর দেওয়া হয়। উল্লেখ্য, মালয়েশিয়া কুয়ালালামপুরে পূর্ব এশিয়ার দেশগুলির শীর্ষ বৈঠক বসেছিল। মালয়েশিয়া সফররত বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে বৈঠক করেছেন। আসিয়ান এবং 20তম পূর্ব এশিয়া সম্মেলনের ফাঁকে গতকাল এই বৈঠকে ভারতের সঙ্গে দেশগুলির দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে কথা হয়।
কেন্দ্রীয় ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ জানিয়েছেন, ভারতের নির্মিত স্মার্টফোন রপ্তানির পরিমাণ গত মাসের শেষে রেকর্ড 1.8 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। সংবাদ মাধ্যমে একটি জাতীয় সংবাদপত্রে প্রকাশিত নিবন্ধ তুলে ধরে তিনি জানান, দেশ থেকে রপ্তানি হওয়া সকল জিনিসের মধ্যে ইলেকট্রনিক সামগ্রী তৃতীয় বৃহত্তম স্থানে উঠে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মুম্বাইয়ে মেরিটাইম লিডার্স কনক্লেভে বক্তব্য রাখবেন। ইন্ডিয়া মেরিটাইম সপ্তাহ 2025-এ গ্লোবাল মেরিটাইম সিইও ফোরামের সভাপতিত্ব করবেন তিনি। মেরিটাইম অমৃতকাল ভিশন 2047-এর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সামুদ্রিক ক্ষেত্রে রূপান্তরের ভবিষ্যৎমুখী পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দেশের যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগের দ্বিতীয় পর্যায়ে যুবদের জন্য দেশ গঠনের অবদান রাখার এক দারুণ সুযোগ। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর প্রক্রিয়া চালু হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক সাংবাদিক সম্মেলনে যেখানে যেখানে এসআইআর হতে চলেছে সেখানে বুথ স্তরের আধিকারিক বিএলওরা ভোটদাতাদের এনুমারেশন ফর্ম দেবেন। আজ থেকে এই ফর্ম ছাপা ও বিএলওদের প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে। ভোটের তালিকা বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর ঘোষণার পর সিনিয়র উপনির্বাচন কমিশনার মনেশ গর্গ আজ সকালে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসেছেন। বৈঠকে কমিশনের অন্যান্য সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার এবং ডেপুটি ইলেকশন কমিশনাররা যোগ দেবেন বলে সূত্রে খবর। এদিকে নির্বাচন কমিশন এসআইআর ঘোষণার পর সে ব্যাপারে অবগত করতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আজ এক সর্বদলীয় বৈঠক ডেকেছেন। বিকেল 4টে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই বৈঠকে যোগদানের জন্য জাতীয় ও রাজ্য স্তরের 8টি স্বীকৃত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিহারের নির্বাচনী প্রচার জোরদার হয়েছে। আগামী মাসের 6 তারিখে ওই রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। শাসক এনডিএ এবং বিরোধী মহাজোটের প্রার্থীরা ইতিমধ্যেই ভোটারদের মন জয়ের লক্ষ্যে নেমে পড়েছেন। আজই বিরোধী মহাজোটের নির্বাচনী ইস্তাহার প্রকাশিত হবে। আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, এই ইস্তাহারে বিরোধী জোটের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি শাটডাউনের 27তম দিনে বিমান চলাচল আজ ব্যাহত হয়েছে। 4000-এর বেশি উড়ান দেরিতে ছেড়েছে, 118টি উড়ান বাতিল হয়েছে। উড়ান চলাচল ব্যাহত হওয়ার অন্যতম কারণ হল বিমানবন্দরে প্রয়োজনীয় কর্মী এবং ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের কর্মচারীর অভাব। ছট মহাপর্বের 4র্থ দিনে আজ উদীয়মান সূর্যের প্রতি অর্ঘ্য নিবেদন করা হয়। 36 ঘন্টার নির্জলা উপবাসের পর আজ প্রসাদ গ্রহণের মধ্যে দিয়ে ব্রতের সমাপ্তি ঘটতে চলেছে। গঙ্গা সহ বিভিন্ন নদ নদীর ঘাটগুলিতে এখনো ভক্তদের ভিড়। গঙ্গা, গণ্ডক, কোশি, মহানন্দা এবং সহ দেশের বিভিন্ন নদ নদীর ঘাটে গত সন্ধ্যাতেও ভিড় ছিল চোখে পড়ার মতন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র ছট উৎসবে অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, উষা অর্ঘ্য প্রদানের মধ্যে দিয়ে ভারতের ঐতিহ্যবাহী এই ছট মহাপর্ব আজ শেষ হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের উপর জোর দিয়েছেন। ঘূর্ণিঝড় মন্থা আজ গভীর রাতে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তম ও কলিঙ্গপত্তমের মধ্যে কাকিনাডার কাছে আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। শান্তি ও স্থিতিশীলতার উপর জোর দিয়ে 20তম পূর্ব এশিয়া শীর্ষ বৈঠকের শেষে কুয়ালালামপুর ঘোষণাপত্র গৃহীত হয়েছে। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।